হ্যালো বন্ধুরা, আমি ত্রয়ী চলে এসেছি আজকে একটা ঝিঙের রেসিপি নিয়ে। তো ভাবছি সকাল থেকে কচি কচি টাটকা বাজারে ঝিঙে দিয়ে কী করা, তো চলো একটা করে নিই। তো এই যে বোর্ডটা দেখছো, আমি এটা মিশো থেকে পারচেস করেছি, দারুণ কাজে। তোমাদের যদি চাও তোমরা আমাকে বলতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এর জন্য আমি করে নিচ্ছি, প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে স্লাইস করে নিয়েছি, একটা গোটা কোয়া রসুন নিয়েছি, আর ওই ঝিঙেটাকে আমি চারখাতি করে ভাগ করে নিয়েছি। এরপর ওটাকে আমি আরও একটু ছোটো ছোটো স্লাইস করে নেব, যাতে খুব ভালো একটা সেদ্ধ হয়। দেখো আমাদের বাগানে, চলো তাহলে রান্নাটা করি। আমাদের বাগানে কত গাছ হয়েছে, এক গাদা। এই যে দেখো টুকরো করে নিয়েছি। এরপরে গ্যাসটা জ্বালিয়ে নেব। তো গ্যাসটা জ্বালিয়ে নেওয়ার পর একটা তাওয়া বসিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াই বসিয়ে নেওয়ার পর তাতে বেশ খানিকটা, প্রায় 2 পলা বা 3 পলার মতন সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা গোটা দিয়ে দেবো। আমি ফাটিয়ে দিই না, কারণ ভীষণ ফুটে, ওই জন্য গোটা দিই। আর এর সাথে কালো জিরে 1 চামচ, গোটা জিরে 1 চামচ। আর বেশ ভালো করে বেশ একটু ফুটবে। ফুটার পরে দেখো কেমন ক্র্যাকল হচ্ছে। ফুটার পরে ওই গোটা গোটা রসুনগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে থেতো করতে পারো, তো আমি গোটা গোটাই দিয়েছি যাতে ফ্লেভারটা আরও ভালো হয়। আর 1 চামচ মতন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমেই থাকবে। তারপরে ওই পেঁয়াজের যে কাটা পেঁয়াজগুলো ছিল, কাটা স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজবো। এর জন্য আমরা ব্যবহার করে নিলাম পরিমাণ মতো নুন। লবণ ব্যবহার করে নিলে কি হয়, লবণের যে জল বেরোয় তাতে পেঁয়াজ আর রসুন দুটোই সেদ্ধ হয়ে যায় অলমোস্ট 70%। এরপরে আরেকটু তো নাড়াচাড়া করতেই হবে রান্না করতে গেলে। এরপর দেখো যেমন লাল লাল হয়ে এসছে, ওই অবস্থায় ওই কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে খুব ভালোভাবে চাপা দিয়ে কষাবো। এবার চাপা দিয়ে যখনই কষাবো, ঝিঙের জল বেরোবে। ঝিঙের জল বেরোলে ঝিঙের জলে ঝিঙে সেদ্ধ হয়ে গেল। সেদ্ধ হয়ে গেলে যেমন লাল লাল হয়ে গেল এপিট ওপিট, এই সময় আমরা কি করব, কাজু বাদাম কয়েকটা ভেজে ওর মধ্যে কাঁচাই দিয়ে দেবো। আস্তে আস্তে নাড়তে চাড়তে ঝিঙেটাও সেদ্ধ হয়ে যাবে, লাল হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, সাথে কাজু বাদামটা একটা খুব সুন্দর ব্রাউনিশ কালার চলে আসবে। যখন সব ভাজা ভাজা হয়ে যাবে, জাস্ট নামানোর আগের মুহূর্তে আমরা 1 চামচ সর্ষে বাটা মিশিয়ে দেবো। সর্ষে বাটাটা আমি 1 চামচ একটা গোটা লঙ্কা, একটু জিরে দিয়ে সর্ষে বাটাটা বেটে নিয়েছিলাম। এরপর দেখো শিলে নিয়ে নিয়েছি। যেহেতু আমি এটা ঝিঙে বাটা করছি, শিলের মধ্যে নিয়ে বাটা করলে কী হয়, শিলে আর নড়ার যে স্বাদ, সেই স্বাদের তো তুলনা বলার নেই। যারা খাও তারাই জানো। তো আমি এতে মিক্সি ব্যবহার করছি না, তার জন্য আমি ঝিঙেটা আগেই ভেজে নিয়েছি, দেখালাম। এবার খুব ভালো করে আমি বেটে নেব। যখনই বাটবো, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে, পেঁয়াজ, ঝিঙে, কাজু বাদাম সব মিলেমিশে একটা একাকার হয়ে গিয়ে এত সুন্দর একটা অনবদ্য স্বাদ হয়েছিল। তো এইটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করেছি, আমি এর আগে করিনি। আমি এর আগে অনেক রেসিপিও দেখেছি, আমি এর আগে খেয়েওছি, কিন্তু আমার মনে হলো আমার এই প্রসেসটা খুব ভালো প্রসেস, যার জন্য দেখলাম আমি এটা বেশ ভালো করা যায়। আর খুব সহজ রান্নাটা। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু ফার্স্ট টাইমেই যে এত সুন্দর হবে, এত অনবদ্য স্বাদ হবে আমি বুঝতে পারিনি। তো তোমরাও বিশ্বাস করো, যারা করেছো ঝিঙে বাটা এর আগে, তারা এইভাবে একটু করে দেখো। যেভাবে তোমরা করো এইভাবে একটু করে দেখো। আর ভালো লাগলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এইটা জাস্ট গরম ভাতে, প্রথম ভাতে নিয়ে নাও, আর কিচ্ছু লাগে না তরকারি। আমি তো, আমার বাড়ির লোক ভীষণ ভালো খেয়েছে, ইভেন আমিও খেয়েছি। আর ওপর থেকে এক পলা মতন সর্ষের তেল ওর মধ্যে আরও অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার জন্য আরও ভালো গন্ধ হয়েছিল। আমার হাতটা কেটে গেছে, ওই জন্য ব্যান্ডেডটা ইগনোর করো তোমরা। আর এই যে প্রথম ভাতে মেখে খেতে, উফ, জাস্ট অসাধারণ লোভনীয় হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।